তোমার নাম কি? আমার নাম লীলা সমদ্দার। লীলা সমদ্দার। হ্যাঁ। এখানে কত বছর বসছো তুমি? এখানে মেলা দিন বসে। তো বাড়িতে কেউ নেই? বাড়িতে না থাকলে এইরকমই বলা। ছেলে আমি কাজ করি, ঠাকুর করা আমার যে কাজ আমি করি খাই। আমি কেউ ধার দাঁড়ি না, কি থাকলো আর না থাকলো যে আমার দরকার। তা একটু তো কষ্ট তো হয়, বাড়ির ছেলে কত বৌমা। হয়তো এই যে নিজে রান্না করলাম, খাইলাম, শাক তুলছি, বাঁধছি, পাশে যারা আসে চালাচ্ছি, লগে লগে ধরে দিল। তা এখন তোমার শরীরটা ঠিক আছে, যদি ঠাকুর এরকম না করুক, যদি তোমার শরীরটা একটু খারাপ হয় তখন তোমার কি হবে সেটার জন্য তোমার ভাবো। খারাপ হইলই ঠাকুরনগর শিহরি ঠাকুর আছে না, হ্যাঁ ওরা এখান থেকে উনি দেখবে। আর এই যে পাশে যারা আছে, এই যে এই যে যার দোকান, হ্যাঁ দেখলাম ফলের তো, দোকান, ওনারা ওই আপনাকে অনেক, দোকান, ওনারা চেনে খুব, তাই না? ওরা এরা ভালোবাসে। চেনে। এক জায়গায় এই দেখবে আর কি করবে, দেখার মালিক বাবা ওই একজন দাদা। হ্যাঁ সৃষ্টিকর্তায়, তাই না? কে কাকে দেখে? সে সে না দেখলে কেউ। তা তুমি রোজ কোন টাইমে আসো এখানে? রোজ টাইমের ঠিক নাই, এটা আজকে আজকে মনে হয় 5টা বাজে গেছে। হ্যাঁ 5টা কেন বাজেনি, 5টা যাই হোক, 5টায়ও আসি, আবার 4টার আগেও আসি, 4টায়ও আসি, ঠিক নেই। তোমার শাক তুলতে তো সকালে যাই। তোমার ঘর আছে এমনি? তোমার ঘর, থাকার ঘর আছে? আছি। মানে সেটা তোমার নিজের জায়গা না বা সরকারি কোথাও জায়গা? সরকারি। আমার নিজের জায়গা পাবো কোথায়? নিজের জায়গাও নেই। নিজেকে কিনতে পারছি কোথায়ও। তো ছেলে কোথায় থাকে? ছেলে কোথায় থাকে? ছেলেও থাকে ওখানেই। ও ওখানে থাকে? তাহলে তো ওরও কষ্ট নিশ্চয়ই। সবাই এই কষ্ট। কিন্তু ওকে কষ্টের মধ্যে তোমাকে দেখলে একটু ভালো হতো, এই আর কি। তো এগুলো কোথা থেকে তোলো? খালে বা মাঠে টাটে, তাই তো? এই মাঠে তুলি, ওই বঙ্কিমনগর, সুকান্ত পল্লী, হ্যাঁ। চরকতলার মাঠে, এ পাশে মাঠে, মানে সব গ্রামের নাম তো জানি না। তোমার এখন বয়স কেমন হবে? তারপরে ওই দিল্লি রোডের ওপারে হ্যাঁ, যাই দিল্লি রোড। শাক তুলতে। তা ভয় করে না? এই ওখানে সাপ টাপ তো থাকে। থাকে সাপ, এখন কপালে যদি লেখা থাকে তাই হবে, হ্যাঁ, আর এটা তো- যদি ঠাকুর রক্ষা করে তাই হবে। তো এইরকম বয়সে তো মানুষ বাড়িতে বসে একটু বিশ্রাম করবে, আরাম করবে। ঠাকুরের নাম লইয়ে বাইরে সে যা করে। আমার বসে থাকতে ভালো লাগে না, বসে থাকবো। মানে আমার ভালো লেগেছে একটা কারণে, যে তুমি এই বয়সে নিজে একটা কিছু করছো, এটা আমার খুব ভালো লেগেছে। তাই বসে মানে থাকতে তুমি কারো কাছে হাত পাচ্ছ না, ভিক্ষা করছো না, এটা ভীষণ না। ভালো একটা কাজ। আমি বিক্রি করতে যাচ্ছি না, এমনি আমি এখানে বসলেই যে ঠাকুমার ক বছর বয়স হয়েছে? বয়স কত হবে ঠাম্মা? বয়স অনেক কি পাবো। 80 তো হবেই। 80 বেশি হয়েছে। 80 বেশি হচ্ছে, তাই না? সপরটা তো 1 বছর বাকি থাকতে পারে আন্তাজে কই। তা উপরার ইচ্ছা অনেকটা ভালোই কারণ আছে। আমরা যখন জন্মেছি তখন তো হসপিটাল ছিল না। বাড়িতে ডাইরা ধরছে, তা তখন ওই জন্ম সার্টিফিকেট কিচ্ছু মানে ছিল তুমি না। কি এদেশেরই না অন্য উপার থেকে এসছো? বাংলাদেশ পূর্ব বাংলায় ছিলাম। ওখানে ছিলে? আমি 11 বছর বয়সের সময় এইখানে আইছি, ও পূর্ব বাংলায় কোন জায়গায় বাড়ি ছিল? বরিশাল জেলায়। বরিশাল। মানে সাবিত্রী দি অভিনেত্রী, উনারও তো ওই সেই 9 বছর বয়স উনি চলে এসেছিল সেই সময়। হ্যাঁ তাই তো, তোমারও তো 100-র কাছাকাছি বয়স, মানে 90-93 হবে। ওনারও তো রকমের সেম এজ, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি। হ্যাঁ, 80 অনেক বেশি। উনি কি এরকম দেয় মাঝে মাঝে বিস্কিট আপনাকে খেতে? দেয়। তাহলে সবাই তো খুব ভালোবাসে। দেয়। ওই যে মাইয়েরা বসে আছে দোকান করি, আপনি পরে যাবেন চা আনতে। হ্যাঁ এটা ঠিক। চা খাইয়ে নাও, এই যে ফলের দোকান করবেন মাসি চা খাইয়ে নাও। এটাই রক্তর থেকে যারা পাশে থাকে তারাই বেশি আপন, তাই না? হ্যাঁ। এটাই সব থেকে বড় কথা। আবার এখানটা হাঁটা দিলে কত দিনে তুমি যেমন দিদা কব মাসি কব, ওইরকম কবে সব মাইয়ারা ছেলেরা, ও দিদা চা খাইছো, ও দিদা শীতে চাঁদের গায়ে দাও না কেন। ওমা তোর লাগে আর একটা জিনিস আনছি, তুই ছোলার ডাল দিয়ে খাবি। ওই দেখ ছোলার ডাল দিয়ে খাইতে ভালোবাসো, দেখ কাটিয়ে দেখ ভালো আছে। কি নারকেল? শুকিয়ে গেছে। না আমি তো এটা তোমাকে খুশি করে দিলাম, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আর আমি এখানে মাঝে মাঝে যদি আসি, তোমার যদি কোনো প্রয়োজন হয় কিছু আমাকে বললো, ঠিক আছে? আমার ওই সবজি একবার একটু কম দেখিতে, বয়সটা তো হয়েছে, এটা তো বিশ্বাস এই করতে হবে। জন্য ওই জল পরে এটা ক টাকা বলো তো? হ্যাঁ? এটা ক টাকার নোট? 100 টাকা। এই তো তুমি বলে চোখের জোর কমে গেছে, তো বুঝতেই পারছো। এটাই যাই, ওই 20 টাকার নোটটা একটু বুঝি কম। এরকম ভালো থাকো, সুস্থ থাকো, আর যতদিন পারো এরকম কাজ করো, এটাই বড় কথা।
আসি তাহলে। আচ্ছা আসো। এইটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট এবং একদম বারাসাত দিকে শেষে আমি দাঁড়িয়ে আছি। তো এখান দিয়ে যারা দিল্লি রোড বা আদার্স জায়গায় যাওয়ার অটোগুলো ধরে, তো তারা দেখতে পাবেন ঠাম্মি কিন্তু ওখানে শাক এবং বিভিন্ন কিছু কচু টচু শাক এগুলো বিক্রি করে। ওনার বয়স কিন্তু 100 তো 100 বছরের কাছাকাছি ওই ঠাম্মি এখনও কাজ করছে এবং সেটা অত যে ভালো একটা কাজ এবং কারো কাছে হাত পাচ্ছে না। ওনার এই অদম্য ইচ্ছা এবং নিজে কিছু কারো কাছে হাত না পেতে ওনার কোনো দুঃখ আছে, কিন্তু সেই দুঃখের সঙ্গে লড়াই করে নিজেকে হাসি খুশি রাখতে চায়। এটা একটা ভালো ব্যাপার এবং আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যাতে উনি সুস্থ থাকুক, ভালো থাকুক। তবে আমার একটু খারাপ লেগেছে যেহেতু বয়সটা তো অনেক হয়েছে। তো আমরা যারা শাক বা কচু শাক খেতে ভালোবাসি, বিভিন্ন জায়গাতে কিনি, তো যারা বেসিক্যালি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আসা যাওয়া করেন, তো তারা যেন ঠাম্মির কাছ থেকে যদি একটু কিনলে ভালো হয়। মানে এরকম যারা দেখেন আপনাদের চোখের সামনে যারা এরকম শাক পাতা অল্প কিছু নিয়ে বিক্রি করে পেটের জ্বালায়, তো তাদের কাছে একটু এগুলো কেনাকাটা করার চেষ্টা করবেন, যেহেতু তারা হাত পেতে কিছু নিচ্ছে না। তো আমরা যদি বিনিময়ে তাদের কাছে 10-20 টাকার কিছু নিই, তাদের একটু উপকার হয়। তো আজকে এই ভিডিওটা করার এটা একটা উদ্দেশ্য যে ওনাদের এই কর্মকে আমি উন্দেশ জানাই এবং সত্যি খুব ভালো। অনেক মানুষের তো সুস্থ সবল থাকতেও তারা অনেক চিটিংবাজ, জোটচুরি এগুলো করে এবং ভিক্ষা করে। তো এই বয়সে উনি ভিক্ষা না করে এটা করেছে, এটা সত্যিই আমি স্যালুট জানাচ্ছি ঠাম্মিকে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার এখন এক মুঠো ভালোবাসা পরিবারে অনেক সদস্য হয়ে গেছে। তো আমার একার পক্ষে এই পরিবারকে ভালো রাখার সম্ভব নয় আপনারা যদি আমার পাশে এসে না থাকেন। তো আপনাদের কাছে সবার একটা আমার অনুরোধ, যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।